যদি গানের সাথে নাচে টিকটকে, হাতটা ধরেন না, সাইরা যাবেন না, মরে গেলে আমার মতো পাইবেন না, এমন করে যদি নাচে মায়, বাচ্চা আবার কি করবো? খিচুড়ি, খিচুড়ি আর কি আলু ভর্তা? কি কইলেন জালু ভর্তার মতো? কি বুঝছি। খিচুড়ির সুবিধা হইলে খিচুড়িতে আর কিছু লাগে না, ডাইল করা লাগে না, তরকারি লাগে না, শর্টকাট আরও তাড়াতাড়ি। ওই যে সকালে নুডলস দিল আজকে, নুডলসের সুবিধা, নুডলসে তো ডিমও কম লাগে। যত দিক থেকে যতভাবে সিস্টেম করা যায়, কোনো রাস্তায় উনি বাদ রাখে না সিস্টেম করার। যে রাত্রেবেলা খাসির মাংস খেয়েছে, খাসির মাংস এখনও পড়ে আছে, শুকায় আছে, এই বাটি ভরা ছিল, এটা খেয়ে রাত্রেবেলা শেষ করছে। আমাদেরকে দিছে ডিম, রাত্রেও ডিম। বাজার ভ্রমণ, নগর ভ্রমণ করে আসলো 3 দিন, আইসা তারপরে ডিম আজকে রেখে গেছে, ডিম। শর্টকাট সরকারি খিচুড়ি। আকাশ মেঘলা মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদি হয় খুব ভালো। তারপরেও গরম কমে না, গরম কোনো দিকে কম না। কাঁঠালালা আমাকে ধরা দিছে বলতে গেলে আমার কাছে এটাই ধরা। আমি তাকে বারবার বারবার, মুরব্বি মানুষ নামাজ পড়ে, বারবার বলছি যে এটা, বলছে আমার নিজের গাছের কাঁঠাল, একেবারে মধুর মতো মিষ্টি। আমার কাছে মনে হচ্ছে মিষ্টি তো কমই, সেটা সমস্যা না। আমি বারবার বলছি যেন শক্ত কাঁঠাল না হয়, শক্ত কাঁঠাল দিয়েন না। শক্ত মানে এক ধরনের কোষ আছে যে একটু শক্ত শক্ত, কী বলে, চাল্লা চাল্লা নাকি এগুলো বলে। আমি বারবার বলছি যে এমন কাঁঠাল দিলে আমাকে দিয়েন না, আমাকে নরম কাঁঠাল দিয়েন, আমি গলা কাঁঠাল খাই। সে আমাকে বারবার বলছে না এটা নরম হবে, রসের মতো মিষ্টি। এখন দেখি চাল্লা কাঁঠাল, মোটামুটি বড় কাঁঠাল কিনছি কালকে, ধরা খাইলাম। বাইরে বৃষ্টি নেমে গেছে, কাঁঠালটা কিনে রেখেছিলাম, ধরা খেয়েছে যদিও, এখন যাই আছে কপালে, খেতে তো হবে। একদিকে রোদ হালকা হালকা, আরেকদিকে বৃষ্টি। এই ঢং ফং করলে ওয়েদারে গরম কমবে না। বাচ্চাটা এখন খেলার মুডে আছে, কেউ নাই ওর সঙ্গী সাথেই, ভাই বোন সবগুলো মারা গেছে। একা একাই নিজের মতো খেলে, যা পায় তাই খেলে। যখন বাসা খালি থাকে, এই মহিলা বাসায় না থাকে, তখন একা একা নিজে নিজে খেলে। আসলে আমি যেখানে থাকি, আমার নানার বাড়ির এলাকা এত কাছে, এত গাছগাছালি, এত ফলমূল, কাঁঠাল কেনার মতো জিনিস আমার কাছে কেনা খুবই ন্যাক্কারজনক কাজ। মানে যদি আশেপাশে কেউ দেখে যে আমি কিনে কাঁঠাল খাচ্ছি, এটা ইজ্জতের বিষয়। এবং মোটামুটি সব বয়স্ক লোক যারা বিক্রি করে, এরা হচ্ছে সম্পর্কে নানা সম্পর্ক বা নানা জাতীয় কিছু একটা সম্পর্কের লাগে, বা এলাকার পরিচিত সবাই। কাঁঠাল কেনাটা আমার জন্য একটু ঝুঁকিপূর্ণ। আমি খুব লুকিয়ে টুকিয়ে কিনি, একটু দূরের থেকে কিনি, এবং অত বেশি কথা বলতে পারি না কেনার সময়। দূরের লোক যা দেয় মোটামুটি মুখের বিশ্বাসে কিনি। যদি পরিচিত মানুষের কাছ থেকে কিনতাম তাহলে ভালো জিনিসও পেতাম, কিন্তু পরিচিত মানুষের কাছ থেকে কেনা যাবে না, সমস্যা আছে। কারণ এরকম শত শত কাঁঠাল প্রতিদিন বিক্রি হয় আমার নানা বাড়িতে। আমি যদিও যাই না, সেই কারণে আমি ওগুলো আনি না। আনলে আনতে পারি, আমাকে দিবেও, কিন্তু বাসায় এনে দিয়ে যাবে না, গিয়ে আনতে হবে।
এগুলো কোনো সভ্য ভাষার কাজ না, সভ্য মানুষের কাজ না। কোনো কারণ ছাড়া, কোনো দরকার ছাড়া, কোনো বিপদ ছাড়া রাত 1টা বাজে কোনো বাসায় খাবার হয়, কি নাইট ক্লাবে যায় নাকি 4-5টা জাহাজ আটকে রয়েছে জামাইয়ের, নাকি বিজনেস করে, নাকি শিল্পপতির মাইয়াও ঘুমের থেকে উঠে 11টা বাজে 12টা বাজে যায় নাস্তা, যাওয়ার সময় একটা ডিম ভেজে গেছে গা, তারপরে সকালে নুডলস দিছে। যদি রুটি দিত তাহলে আরও সময় লাগতো। সে তো বাইরের থেকে খেয়ে আসবে, তার তো চিন্তা নেই। 8টা পর্যন্ত দেওয়া যায় না কোনোবার খিচুড়ি, কোনো মাংস রান্না করলে লেবু দেয় না, শশা দেয় না, মরিচ দেয় না, কিচ্ছু দেয় না, অথচ সব কিছুই বাসায় আছে। খিচুড়ি হয়েছে এটা, না আছে কোনো মশলার গন্ধ, না আছে কোনো গরম মশলার গন্ধ, না আছে কিছু। হলুদ রঙের ভাত একটা, আচারে তেলও দেওয়া যায় নাই। কি আল্লাহ জানে এগুলা কোথেকে নিয়ে আসছে উনি, মোরা তেলা বকার মতো দেখা যাইতেছে। কোন জাতের আচার? শুধু না আলাদা খাবার কোনো কিছুর মধ্যে কোনো ই নেই, কারণ তাদের তো আর এগুলো খাওয়া লাগে না। ভিন্ন যদি খায় তাহলে পুরোপুরি ভিন্ন হোক, তা করে নাকে। রাত্রেবেলা এসে তাড়াহুড়া করতে পারবো না কিছু, তাহলে মাছ আর মাংস দুটো একত্রে খাইলো কেমনে? আর যদি ডিম বোনাই করে তাহলে ডিম আমগো দিত, এই হারাও খাইতো ডিম। তারা ডিম খাইছে, আমি তো বুঝছি ডিম তো খাইছে, অবশ্যই খাইছে। মাছ খাইছে, মাংস খাইছে, তার সাথে ডিম। আমি যখনই কিছু না কিছু করে ওই চোরা চোরা ভাব দেখলেই বুঝি। কালকে রাতে দরজাটা মেরে দিচ্ছে কি কারণে? আর জীবনে দরজা মারে না, কাপড় খুলে শুয়ে থাকে অর্ধেক, দিনে দুপুরে নীলজ্জের মতো ঘুমায় পড়ে থাকে, পাপু তুইলা, রানমন তুইলা। সেই মহিলা যারা আমি 2 চোখের কোনা দিয়ে দেখতে পারি না, ও গেলে আরেক দিক দিয়ে আমি জায়গা জীবনে দেখি না দরজা মারতে। পুরো শীতকাল গেল, শীতকালে বাতাসের মধ্যে খাড়ায় খাড়ায় কাজ করলো। আমি চাই ও দরজা মেরে কাজ করুক, ও দরজা মারে না, দরজা খুলে খাড়ায় থাকে নির্লজ্জের মতো। ও চাই ঘষাঘষি করতে। কালকে রাত্রে সে দরজা মারলো কী কারণে? তার মানে চুলে একটা কিছু আছে স্পেশাল। যেদিনই মাংস রান্না করুক, তারা খায় 5 বেলা, আমাদের দেয় 1 বেলা 2 বেলা। এটা তো অস্বীকার করার উপায় নাই। তাহলে এত কষ্ট করে, এত করে কেন? কি দেখানোর জন্য? কারে দেখানোর জন্য? কোন বাধায় সে থাকে এখন এখানে? আরও আরও লাভ করুক, লাভ যেহেতু করতেই চায়। মানতে মানতে অভ্যাস বানাইছেন। ওরা 1:30 বাজে কেউ বাদ দেয়, 1টা বাজে কেউ বাদ দেয়, 12:30 বাজে কেউ নাস্তা খায়। ও তো খারাপ, অত কোনো শৃঙ্খলা নাই, অত কোনো মেরুদণ্ড নাই, জাত নাই, পাত নাই, খারাপ ফ্যামিলির থেকে আসছে, খারাপ মেয়ে মানুষ। ওর গোষ্ঠীর ব্যাকগ্রাউন্ড জানেন, ধারা জানেন, এগুলো কী একটা কোনো আইডিয়া আছে? জানলে তো গলার মধ্যে বাদ আটকে দেব। আর ভাবি যে একটা আস্থা নর্ত কী যে করে, এগুলো দেখছে জীবনে? কোনো ভালো মেয়েরা করে এডি? কী ভিডিও বানায় সে টিকটকে? তো ওই ধরনের সাপড়ি ফ্যামিলির মাইয়াও, ওর কাছে কী আশা করবেন? ও নর্তকী, ওর ফ্যামিলি নর্তকী, ওর মায়েরও নর্তকী বানাইব। ওর মাইয়া এখন নাচের ভিডিও শুরু করে দিছে, টিকটকে গিয়ে ভিডিও বানায়। এরা কি আমাদের ফ্যামিলির ক্লাসের, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যায়? ও পারুক আর না পারুক, ওরা তো শিখাইতেছে।
মা তো খারাপ, ও করবো এক সময়। এই যে সারাদিন যেমন মায়েরা দেখেন না, 12 বছরের মাইয়া, 6-এর মাইয়া পার্কে গিয়ে অসামাজিক কাণ্ড করতে গিয়ে 7-এর বয়ফ্রেন্ডের লোকে ধরা খায়, ওগুলো সবই 6-7-এর মেয়ে। ভর্তি করছে না স্কুল, জাপানও হয়েছে এমনই, যে ওর মা ওইগুলো করবো, লগে লগে মাইয়াও করবো। জানা কথাই, যেই গাবি সেই বাছুর। মায়ে যদি গানের সাথে নাচে টিকটকে, হাতটা ধরেন না, সাইরা দেন না, মরে গেলে আমার মতো পাইবেন না, এমন করে যদি নাচে মায়, বাচ্চা আবার কী করবো? ওর বোন, ওর ভাবি, ওর ফুল গোষ্ঠী হচ্ছে টিকটকার। তার কাজ হয়েছে অনলাইন থেকে অ্যাডার পথে টাকা কামানি, অবৈধ উপায়ে। নেট চালাইতেন তাহলে বুঝতেন এগুলো কী করে। আমি মনে করছি এটা জল পাইবা মনে কিছু, এটা কোনো এক সময় আম ছিল জন্মের আগে, পৃথিবীর বিবর্তনে, কালের বিবর্তনে আম হয়ে গেছে এখন অন্য কিছু, গাছের ইয়ের মতো, শিকড়ের মতো হয়ে গেছে এখন। এটার আচার নাই, এটার আম নাই। এটা মনে হয় উনি ওনার প্রিমিয়াম ফ্যামিলি থেকে নিয়ে আসছে। যেই ফ্যামিলি ওর মতো রাজলক্ষ্মী পয়দা করছে, সেই ফ্যামিলির আচার। এই কারণে ফ্রিজে ভরে রয়েছে, 1 বছর কেউ খায় নাই।